তুই আমার জীবন। রুট ম্যাপটা লইয়া রওনা দিয়া দিছি। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আসছে, একটা মুসলমানও ছিল না। সহচরগুলোকে নিয়ে এমন একটা জায়গায় গিয়ে বসছে, যেই জায়গার মধ্যে উট বসত। উট রাখাল রাজা রাজারে কয়, রাজা গো, এমন একটা লোক আসছে দরবেশের মতন, সাধুর মতন এই জায়গার ভিতরে আইসা বসার কারণে উট বসতে পারে না। বাদশা ডাক দিয়া বলে, যাও যাও, তাকে বলে দাও এটা উট বসার জায়গা। আল্লাহর ওলিদের দিল কি নরম না গরম? নরম দিলের মানুষের কাছে যখন বলছে এখান থেকে চলে যাও, এখান থেকে তিনি চলে গেলেন। যাওয়ার সময় দরবেশ বললেন, আমারে তোমরা এখান থেকে তাড়াইয়া দিছো, আমিও তোমাদের কাছে বলে যাই, তোমাদের উট বসলে আর দাঁড়াইতো না। সুবহানাল্লাহ। আর বড় ঘন সুবহানাল্লাহ। ওই যে আমার আগের হুজুরে হাদিস কইছিল, ওলি আল্লাহদের জবান নিয়ে বলছিল, হাত নিয়ে বলছিল, চোখ নিয়ে বলছিল, কদম নিয়ে বলছিল, ওলি আল্লাহর মুখ দিয়া যা বলে আমার আল্লাহ এটা করায়া দেয়। একমাত্র ওলি আল্লাহদের সম্মান। কথা কোন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে একজন, তিনি কে? আল্লাহর ওলিদের ওয়ারেন্টি দিছে একজন, তিনি কে? দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো টেনশন। বন্ধুরে আমার, ও আমার বুড়িচঙ্গের বাবারা, কুমিল্লা সদরের বন্ধুরা, ও বন্ধুরি, আল্লাহর ওলি যেই মাত্র বলছে, বলার পরে তিনি চলে গেছেন। তিনি হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির বাংলোই পারে না মিলাইতো। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নে, বলো গরিবের বন্ধু গরিব নেওয়াজ। খালি হাতে যায় তোমার রোজা, অভাব গোছায় দুঃখ বোলায়। ঠিক না? এ আব্বুরি, ঘটনাটা যে দললাম কুলাইতে ফারম কিনা জানি না। খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে গেছে, বোট বসলে আর দাঁড়াবে না। আল্লাহর ওলির কথা তো মিথ্যা কইতে পারে না। উট বসছে, দরবেশ চলে গেছে, রাখালেরা এত আঘাত করলো উঠে রে, কিন্তু বসা থেকে দাঁড় করাইতে পারে না। এবার রাখালিয়ারা রাজারে কয়, রাজা উঠ তো উঠতেছে না। কয় যা যা দরবেশের কাছে যাইয়া মাপসা, কার ভিতরে কি আছে বলা যায় না। কথা কোন ঠিক না বেঠি? সবাই যায় ক্ষমা চাইছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যাও যাও। এবার চলে যাওয়ার পরে তিনি এমন একটা জায়গায় গিয়ে আস্তানা বানাইছে, যেই জায়গার ভিতরে 300 জন মানুষ মূর্তির পূজা করে। মূর্তি ছিল 2টা, মানুষ ছিল 300। দৈনিক তারা 3 মণ তেল ডালে। এইভাবে যখন তারা পূজা করে, ওরা পূজা করতেছে, কীর্তন বাজাইতেছে, আর ডঙ্কা বাজাইতেছে, ঘন্টা বাজাইতেছে। হঠাৎ করে তারা পূজার ভিতরে কীর্তন মেলাই শুনতেছে। জীবনে যেই ডাক শুনে নাই, পৃথিবীর সেরা ডায়লগ, যেই ডায়লগটার নাম হলো আল্লাহু আকবার। কি
কি হয়েছে? কি হয়েছে? কি কে? আমরা কীর্তন করতেছি, আল্লাহু আকবার কইল কেডা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজ কেমনে করো লাগে শিক্ষা যাও ফুলা পান। হ্যাঁ তোমার সে গেলা গীতা কইতাছে আমি কইতাম নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেডা রে? তুই না আমি এখানে কথা দিচ্ছি বিয়ে করবো। আচ্ছা এবার কই কেডা রে? আমরা করি রাম রাম, এখানে কে আল্লাহু আকবার কইল? আগুন লাগছিনি রে বাজান। এই খবর চইলা গেছে রাজার কাছে। রাজা বলে, ও সাধুরাম তুমি কোথায়, এদিকে আসো। দরবেশ তো সামান্য না, একটু আগে কইয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, যাক মাইনাস করছি। এখন আমাদের কীর্তনশালায় যাইয়া সে আল্লাহ আল্লাহ বলতেছি। এই দেশের মধ্যে তো এই ডাক চলে না। তুমি সাধুরাম আমার একজন যোগী, মানে হলে একজন সাধু। তোমার যত জাদুর বিদ্যা আছে সব তারে প্রয়োগ কইরা কণ্ঠ বন্ধ কইরা দিবা। কীর্তনশালার কাছে যাইয়া সে আল্লাহ আল্লাহ বলে। তুমি তার সামনে যাইয়া যত কঠিন ভাবে পারো তোমার জাদু প্রয়োগ করবা। তবে একটা কথা শুনে যাও, ওই সেই জায়গার মধ্যে তুমি যাইয়া যদি ওই লোকটা বলে আল্লাহ আল্লাহ, তাকে অপমান হিসাবে তুমি তার সামনে যাইয়া বলবা রাম রাম। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার সাধুপাল, নামটা কি? কথা নামটা কি? সাধুপাল তো অনেক জাদু জানে। ওই সাধুপাল চইলা গেছে খাজা গরিবে নওয়াজের সামনে। তার শিখাই দিছে আল্লাহ আল্লাহ বললে সে কি বলতো? রাম রাম বলবার লেগে সামনে দাঁড়াইছে। ও বন্ধুরে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ একটা রহমতের নূর দেয়। ওই নূরের আলোতে, যার দিকে নূরের আলো দেয় তার মুর্দা কলব জিন্দা হয়। আর কঠিন ভাবে তাকাইলে হিরু থেকে জিরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা হলো আদবের জায়গা। এখানে আদব রাখতে হবে রে বাবা। এবার হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে ওই সাধু পাল গেল। যেই মাত্র গেছে, যাওয়ার পরে ওই আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আর সাধু পাল মনে করছে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির সামনে যাইয়া দাঁড়াইলো। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকায় নাই। সাধু পাল তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে। আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে। কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে, হে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে কলবের, এই আগুন রে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলো? খোদার কসম, আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না না? আর যদি আসে না নাই, ওই গমটা মৌলবীরা সাবধান হয়ে যাও, শাহজালালের মাজার ভাঙতে চাও। বাপের বেটা হইলা পাওয়ার গুড়া বাইঙ্গা তিন টুকরা করে বুড়ি গঙ্গায় বাসায়া দিমু। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর ওলি তাকাইছে তার কলবের দিকে। আল্লাহর ওলির নজরের ভিতরে মায়া আছে না নাই? আর জোরে আছে না না? আল্লাহর ওলির জায়গা নবাবির জায়গা না, আল্লাহর ওলির দরবার হইলো গোলামির জায়গা। এখানে যারা আইসেন আদবলি আইসেন কাম হয়ে যাবো। আর বিয়াদবি তামসা দেখতে হইছুন, কাম হইতো না। আমি কইতাছি প্রেম নিয়া, আপনারা ভিতরে হিটা তো নাই। আপনারা আপনার বাপ লইয়া, এই বাবে কাম হইতো না। আপনারা যদি সঠিকভাবে আয়াত হেন কাম হয়ে যাবো গা। আল্লাহর ওলি কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ
ওই সাধু পালের কলবের দিকে তাকাইছে, আর সাধু পাল আল্লাহর ওলির চোখের দিকে তাকাইছে। বন্ধু টান দেন, বন্ধুর এটা কার সুর রে? তাহিরি সুর না? এটা মেড ইন তাহিরি না? বন্ধুরে ও আমার বুড়ি সঙ্গের বাবারা, ও আমার কুমিল্লা সদরের বন্ধুরা গো, মার হাবাস ওয়াজ আজকে ওয়াজ জন্মের ওয়াজ করে দিয়ে যাবো যাতে কপালে একটা জিকির দিমু, যাতে কপালে কথা কোন ঠিক না বেড়ে। আমার ভাইয়েরা ওই তো নি, ওই তো নি ইনশাল্লাহ। তাহলে ঘটনাটা কইলই কষ্ট যে আপনারা এটা আপনারা এটা হলো এই ফুলামানি লেগেছি হ্যাঁ, ইতিহাস জানতেইব ঠিক না? তো গরিবী নামাজরা চিনতেইব কথা কোন ঠিক না বেটে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি তার কলবের দিকে তাকাইছে। রাজা শিখাইয়া দিছে আল্লাহ আল্লাহ বলার পরে সাধু বলে কি বলতো, কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে, ওই সাধু পাল রাম রাম বলা ভুলে গেছে। কারণ আল্লাহর ওলির বেলায়তের নজর সিনার মধ্যে পড়ছে। কারণ আল্লাহর ওলি তো আসছে এখানে অমুসলিমকে মুসলমান বানাইতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি যখন তাকাইছে, সাধু পালের কলবের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এবার যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সাধু পালার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে রাম রাম না বইলা তার মুখ দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নাম সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, তুমি কেন আসছিলে? কয়ে বাদশা বাড়াইছিল রাম রাম কোয়ার জন্য। কিন্তু আমি যখন আপনার চেহারা দিকে তাকাইলাম, আমার সিনার মধ্যে একটা জজবা উঠে গেছে, আমার মুখ দিয়ে রহিম রহিম আসছে। আল্লাহর ওলি বলে ঠিক আছে তুমি চলে যাও। এবার ওই রামপাল সাধুপাল ডাক দিয়ে বলে, কই যাইতাম গো? আমি কার কাছে যাইতাম? যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার জিকির শুনলে বড় ভাল লাগে, যার মুখের কথার দ্বারা কাজ হয়ে যায়, তিনি হলো আমার গুরু, তিনি হলো আমার দয়াল। আপনি আমার তারাইয়া দিয়েন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কদমের খাদেম বানাইয়া দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষের সামনে কঠিন ভাষায় কথা বলা যাবে না। আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারা আমাকে ভালোবাসবেন না, আপনাদেরকে ধমক দিলে আপনারা আমাকে ভালোবাসবেন না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, আল্লাহর রহমতে আমার যে পজিশন, আপনাকে যদি আমি যে কোনো ভাষায় কথা বলি বলার মতো ক্যাপাসিটি আমার আছে। কিন্তু আপনি আমাকে ডরাইবেন, কিন্তু ডরাইলে তো বাবা হবে না। যে যারে ডরাই তারে ভালোবাসে না, কথা কোন ঠিক না বেটি? সংসার ভয়ে চলে না। জামাই বোর সংসার করবেন শুধুমাত্র শাসনের নামই সংসার না, কারণ ভালোবাসার নাম গেলে সংসার। সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসাই, কথা কোন ঠিক কিনা? সন্তানদেরকে লেখাপড়া করাইবেন, ভয় দেখায় লেখাপড়া করাইবেন না, আদর করে লেখাপড়া করাবেন। কারণ ভয় করে লেখাপড়া করাইলে একদিন তার ভয় ভেঙে গেলে আর ডরাইবে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কিচ্ছু বলে নাই, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা আল্লাহ আল্লাহ। তেরি নসলে পাক মে তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তুম হে আইনি নূর তেরা। আল্লাহ আল্লাহ
तुम्हे आईनी नूर तेरा सब घराना नूर कंगा अल्लाह 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 आसमान नोही पर आसमान नोही पर सब नबी रह गए अल्लाह 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 अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाह 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 ডাকলে কেন দাও না সারা ডাকলে কেন দাও না সারা মুখ ফেরাও অন্যদিকে শান্তি নাই রে পাগলদের অন্তরাইয়া আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাহাল্লা নিয়াজউদ্দিন শাহ দৌড়াইয়া পাহাল্লা তোমার প্রেমে পোড়া দেহ সঙ্গে লইয়া যাও আল্লাহ আল্লাহ এই তাহিরির জ্বালাও পুরাও এই তাহিরির জ্বালাও পুরাও রাখিয়া তো মারদাদি শান্তি নাই রে আমার অন্তরাইয়া আল্লাহ আমার বাবা শুনেন জিকিরটা করছেন কেমন লাগছে বাজান এই সময়টার ভিতরে তো প্রেম নিবেদনের সময় কথা কোন ঠিক কিনা আমি পারতাম একটা জিহাদের ঘটনা তুলতাম আমি পারতাম যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতাম আমি উন্মুক্ত আলোচনা করতেছি কেন এই সময়টার ভিতরে পাবলিকগুলোর একটু মনোযোগী করতে হয় বিভিন্নভাবে এই জন্য আমার পরিবেশটা সুন্দর লাগতেছে কানায় কানে আশেকরা ভরপুর খাজা গরিবেন আমাদের কাছে সাধু পাল মুরিদ হয়ে গেছে রাজার মাথা কি ঠান্ডা না গরম আই হাই রে 4 জনের একজনের নাম হলো সাধু পাল এ যদি মুরিদ হইয়া যায় আমার বাহাদুরি কই থাকবো এবার ডাক দেখে অজয় পাল এদিকে আই তুই কিন্তু সাধু পালের মতন কাম করিস না তুই যাইবি এখন ওই মঈনুদ্দিনের কাছে যাইয়া সে যেখানে সাধন করে ওই জায়গার মধ্যে যত পারস্তর জাদুবিদ্যা দেখাইবি যেইভাবে হোক তারে পরাস্ত করতে হবে এইটা কোনো ব্যাপার না আমার জীবনে কোনো দিন আমি হারি নাই এই কথা বইলা ঘর থেকে অজয় পাল বের হইয়া গেছে ওই মুহূর্তে খাজা গরিবেন আওয়াজ শুনতে পারলেন সে ওই জায়গার ভিতরে সে আসতেছে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে লাঠি নিয়ে একটা গোল দাগ দিলেন সবাইরে বললেন তোমরা গোল দাগের ভিতরে থাকো আমার অর্ডার ছাড়া তোমরা বাইরে যাইও না আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ারটা সত্য না মিথ্যা রে বাবা যেই মাত্র এই কথা বলে সবাইরে ভিতরে ঢোকালো বন্ধুরি ও যুগ ভাইরা এবার জয়পাল আসলো আয়েশা তার জীবনে যত জাদুবিদ্যা ছিল সব জাদুবিদ্যা প্রয়োগ করেছে মাটি দিয়ে প্রয়োগ করে আগুন কিন্তু বৃত্তের ভিতরে ঢুকে না মাটি দিয়া চালায় সাপ কিন্তু ভিতরে ঢুকে না দাগের কাছে যাইয়া অকেজ হয়ে যায় যেমন ভাবে মুসা আলাইহিস সালামের কাছে সাপ আসলে লাঠি ধরলে লাঠিটা সাপ হয়ে যাইত আর তাদের চক্রান্ত ধ্বংস হয়ে যাইত যুবক ভাইরা ও বুড়িচঙ্গের বাবা কুমিল্লার বাবা ব্রাহ্মণ পাবরার বাবা যত জায়গা থেকে আপনারা এসেছেন শুনে যান এবার সে যখন জাদুবিদ্যা দিতেছে কিন্তু কোনো জাদুবিদ্যা কাজ হয় না ইন দি মিন টাইমে সে চিন্তা করলো মাটির নিচ দিয়ে যেহেতু কাজ হয় না এবার মাথার উপর থেকে জাদুবিদ্যা ছাড়বো কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবেন আওয়াজ যখন দেখলেন ইন দি মিন টাইমে সে মাথার উপর দিয়া জাদু সরবে তখন তিনি আল্লাহর ওলি খাজা গরিবেন আওয়াজের একটা খরম ছিল এই দুইটা জুতা
জুতা মুবারক থেকে একটার ডাক দিয়ে কয়, এ জুতা আসমান দিয়া উইরা যা, তারে জুতা দিয়া বাইরে আমার কাছে আন্না ফালা। এই খাজা গরিবে নেওয়া জুতা ছেড়ে দিলেন, জুতা মুবারক আকাশ দিয়া উইরা যাইয়া সে কি জাদু দেখাইব, তোর হাজার জাদু আল্লাহর ওলিদের স্যান্ডেলের ধুলার সাবানো না, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের আরে মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা ওর জুলেখা আশে কাশে গালাইলি মজনু জপে ইসকা লা ইলা জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে, বলো আখেরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। আল্লাহ নলিরা জুতার ভাবার আছে না নাই? কেল্লা বাবার কেল্লার ভাবার আছে না নাই? নাসিরউদ্দিন শিপাশালার পাওয়ার আছে না নাই? শাহ সুফি ফকির নিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহের পাওয়ার আছে না নাই? যারা বিয়াদবি করবে তারা জিরো হইয়া যাবে, আর যারা গোলামি করবে তারা দিনে দিনে মনের সিংহাসন আরো বাড়িয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? যুবক অজয় পাল যখন জাদু আর আসমান দিয়া দিতে পারে না, জুতা উইরা যায়, গালের মধ্যে বাইরান শুরু করছে, কিতারি কই কিতারে মানে বাইরে যাচ্ছে, ডান গালে বাড়ি মারে, বাম গালে বাড়ি মারে, মারতে 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 খাজা গরিবে নামাজের কদমের মুবারক আইনা ভালাইছে, আর ডাক দিয়া বলে, বুঝছি আমার জুতার বাড়ি খাই আমি সব ভুলে গেছি, আমি আর রাজার কাছে যাবো না, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি, কোন বা সবাই দরদ দিয়ে কোন রইলা রে হে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দিব আমার মন প্রাণ, আমার সইপা দিব আমার প্রাণ, তুমি কোন বা দেশে তোমার কি আশা আমার সাথে নাই? অর্ধেক রাস্তায় ব্রেক ফিল হয়ে গেছো। এটাও তো সাধারণ না রে বাবা, প্রেম আছে যেখানে শান্তি আছে। এখন কথা হলো আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না? লাগে? আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না? আল্লাহর ওলি হইতে পারে সিএনজি ওয়ালা, রিক্সাওয়ালা, কুদাল দিয়া মাটি কাটুন্নাওয়ালা। পৃথিবীতে এমন রেকর্ড আছে, লেখাপড়া তেমন নাই, মা দুঃখিনী তার জন্য দোয়া করেছে, মায়ের দোয়ার কারণে সন্তান ওলি হয়ে গেছে। যুবক পোলাপান হাসবি না, আমি কিন্তু একজন সাধারণ সাদা সিধে মনের একজন মানুষ, আমি কতটুকু এগিয়েছি আমি জানি না। আমার কণ্ঠের চাইতে কণ্ঠের অভাব নাই, লেখাপড়ার চাইতে লেখাপড়ার মানুষের অভাব নাই। 2013 সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষক নিবন্ধন, আবার আমি ইন্ডেক্স ছিল 2 বছর। এরপরও আমি আম্মা কয় চাকরি ছাইরা দে,
আম্মা বলছে চাকরি ছাইরা দে। আমি বলছি চাকরিটা শোনাই সোহাগা মা, লাস্টে কি করবো? আমার কয়ে চাকরি ছাইরা দে, যেটা কইরা শুনিস, কারণ তোর লাগে আমার ডর লাগে, যে এই রাস্তা দিয়া যাস এই রাস্তাটা তোর জন্য নিরাপদ না। এই জায়গায় তুই চাকরি করলে তোর সমস্যা হইতে পারে। আমি সব চাকরি ছাইরা দিয়া আম্মা কই তুই আমার বাড়িতে থাকবে, সব বিদেশ যাক লন্ডন যাক আমার আপত্তি নাই, কিন্তু তুই বাড়িতে থাকবে। মা কইছে চাকরি স্যার, আমি চাকরি ছাইরা দিছি, আমি মার কদমে আছি, এখন আমি মার ঘরেই থাকি। কিন্তু একটা কথা কইয়া দিয়া যাই রে যুবক, আমি দেখো দেখো তাকাইয়া দেখো আমি কতভাবে কিভাবে আগাইছি। একমাত্র আমার লেখাপড়ার গুণ নাই, আমার এলেমের গুণ নাই। অনেকে বলে আমি অশিক্ষিত, হ্যাঁ আমি অশিক্ষিত, আমি কিচ্ছু জানি না। এরপর আমি যে স্টেজে লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলি, এটা আমার এলেমের কারণে না, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এই যে মাঝে মাঝে বুড়া বাপ গোলা বইয়া রইছে, কোমরের হাড্ডি গোলা ফাঁকা হয়ে গেছে, রক্তগুলা পানি হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, বস্তাগুলা টানতে পারে না, হাঁটতে পারে না। এই পুলা, এই বুড়া বেডা আর বুড়া বিডি আগে কইছে যা আছে সব সন্তান লেগে খরচ কইরা লাই, কারণ পুলা যদি লেখাপড়া কইরা বড় হয়, আমরা যেদিন বাচ্চার মতো হয়ে যাবো, যেই দিন আমরা চলতে পারবো না, যেই দিন আমরা হাঁটতে পারবো না, ওই বেলা আমরা কি করবো? আমরা তো লাডি লয়ে হাঁটতে পারবো না। আমার পুলা থাকলে আমার পুলা যদি তাকে পুলার করে ছেলে মেয়ে হইলে আমার নাই নাতনি গুলো আমার দেখকে রাখবো। এখন আমার শৈল্য শক্তি আছে, আমি তো একদিন বুড়া হইয়া যাবো, এই জন্য আমার পোলাপান আমার দেখকে রাখবো। ও মুরব্বী, যে স্বপ্ন দেখে পোলার ইচ্ছা মতো বড় করলেন, ম্যাজিস্ট্রেট বানাইলেন, এই পোলা এখন 5 তলা বিল্ডিং এ থাকে, আপনি ভাঙ্গা করে ফইরা রইছেন। আপনার বউটা একটা শাড়ি কাপড় পেঁচ দিয়া শীতের মধ্যে পইরা রইছে, টিনের ঘর থেকে টপ টপ কইরা শীতের পানি পড়তেছে, কিন্তু ছেলেটা খবর লয় না। খবরদার বলে দিলাম পোলাপান, তাহিরিরে যদি একটা সেকেন্ডের জন্য তোমরা ভালোবাসা থাকো, তোমার পা গুলা আমার বিছায়া দাও, আমার জিব্বা দিয়ে তোমার পায়ের ময়লাগুলা পরিষ্কার কইরা দিয়া কমো। জীবনে যদি কোটিপতি হস আর লাখপতি হস, দুইটা মানুষের চোখের পানি ফালায় কান্দাইস না। একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার বাবা। এই মানুষটা তাহাজ্জুদের নামাজের টাইমে উযু কইরা যদি নামাজের বিছানায় বইয়া তোর লাগিয়া দোয়া করে, তোর তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। দেন সব মানে হাসি হারাই গেছে সেকেন্ডের ভিতরে। আরে আমিও তো মরমু, আমি কি চাই পাগলামি করতে চাই? কারো জীবন ধ্বংস হোক আমি চাই না। আমি ওই যে উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে আমি ফলাফল করে ম্যানেজ করি শুধুমাত্র। বলেন না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই আমার বাসারি রে, আরবি প্রবাসক হইছে, হিসাব মিলাই দেখেন তার মার দোয়া আছে। মার দোয়া থাকলে মডেল মসজিদের ইমাম হইছে। তোর পুরো নাম কি? জালালউদ্দিন। সে মডেল মসজিদের ইমাম। এইগুলা এমনি হয় না, এটা মার দোয়া লাগে। এমন একটা সময় তুমি আমি বসছি, আমার চতুর্পাশে, তোমার চতুর্পাশে মুকাররাবুন ফেরেশতারা বইয়া রইছে। তুমি যখন আল্লাহরে একবার ডাক দিবা, আমার ওই ফেরেশতারা 70 বার তোমার গুনার মাপ চাইব আল্লাহর কাছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মুরব্বী আব্বা, বয়স কত? 80। আপনার বাপ কিন্তু গেছে বহুত বছর আগে।
আপনার সন্তান আছে, আপনি যাবেন গা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বলুন, কত আদর ইস, কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো।